আল্লাহ তাআলা আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছেন। হযরতে আদম সফিউল্লাহ আল্লাহর কাছে দোয়া করেছেন, যেই দোয়া আমরা প্রত্যেকদিন করি, যারা করেন না প্রতিদিনই করবেন। আল্লাহ তাআলা বলেন, রব্বানা, হে আমাদের প্রতিপালক। আদম আলাইহিস সালাম দোয়া করছেন, যালামনা আনফুসানা, আমরা তো আমাদের নিজেদের প্রতি জুলুম করেছি, অন্যায় করেছি, অবিচার করেছি, পাপ করেছি, গুনাহ করেছি। ওয়া ইল্লাম তাগফির লানা, আল্লাহ যদি তুমি আমাদেরকে ক্ষমা না করো, তুমি যদি আমাদেরকে মাফ করে না দাও, ওয়া তারহামনা, যদি তুমি আমাদের প্রতি দয়াবান না হও, আমাদেরকে যদি দয়া না করো, লানাকুনান্না মিনাল খাসিরিন, আল্লাহ রে, আমরা তো ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আয় আল্লাহ, আমরা তো মিসগাইড হয়ে যাব। আল্লাহর কাছে প্রতিনিয়ত নিজের প্রতি জুলুম, যা অন্যায় অবিচার পাপের মধ্যে আমরা সম্পৃক্ত হয়ে যাচ্ছি, এগুলার জন্য আল্লাহর কাছে মাফ চাওয়ার দরকার আছে না নাই? সকলে বলি আল্লাহুম্মা আমিন। আর জোরে বলুন আমিন। এখন আসুন সহিহ বুখারী শরীফের 1496 নম্বর হাদিস। নবীজি বলেন, ওয়াত্তাকি দাওয়াতাল মাজলুম, আমার নবী বলেন, তোমরা মজলুমের দোয়া থেকে বেঁচে থাকো। অর্থাৎ মজলুমের বদদোয়া থেকে তোমরা বেঁচে থাকো। কারো উপর জুলুম করবা না, কারণ জুলুম করলে সেই মজলুম তোমাদের জন্য বদদোয়া করবে। সেই বদদোয়া থেকে তোমরা নিজেকে বাঁচিয়ে রাখো। আমার নবী বলেন, ফাইন্নাহু, কেননা লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাবুন, মজলুম এবং আল্লাহর মাঝখানে কোনো পর্দা নাই। বলেন আল্লাহু আকবার। মজলুম এবং আল্লাহর মাঝখানে কোনো পর্দা নাই, কোনো পার্টিশন নাই, কোনো হিজাব নাই। মজলুম দোয়া করা মাত্র আল্লাহ কবুল করে নেন। সুতরাং আমার নবী আমাদেরকে ১৫০০ বছর আগে আমাদেরকে সতর্ক করে গিয়েছেন, ও উম্মত, তোমরা সবসময় মজলুমের বদদোয়া থেকে তোমরা নিজেকে বাঁচিয়ে রাখো। একটু চিন্তা করে দেখেন, যে আলেমকে নির্মমভাবে শহীদ করা হয়েছে, তার ছোট্ট মেয়েকে দেখে চোখের পানি ধরে রাখতে পারলাম না। ওই পরিবারের মা জননীর কান্নাকাটি রাহাজারি দেখে বড় আফসোস করলাম। কোন সময়ে আমরা বাস করছি? আইয়ামে জাহেলিয়াতের পূর্ণরূপ তো আমরা বর্তমানে দেখছি। মানুষের প্রতি কোনো দয়া নাই, কোনো মায়া নাই। মানুষের অন্তর এত কঠিন হয়ে গেছে, পাথর হয়ে গেছে। মানুষ নিজের স্বার্থের জন্য যে কোনো মুহূর্তে মানুষের জান নিতে দেরি করছে না। কথা বলেন ঠিক কি? এখন আসুন আরেকটা হাদিস শরীফের দিকে যাই। এর আগে মুকাশাফাতুল কুলুবের মধ্যে হযরতে ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি কোট করেছেন, একজন জালেম বাদশার কথা তিনি উল্লেখ করলেন। ওই জালেম বাদশার বিশাল রাজপ্রাসাদ, বিশাল সেই রাজপ্রাসাদের একটা কোণায় একজন দরিদ্র গরিব বৃদ্ধা একজন মহিলা, বুড়ি মহিলার ছোট্ট একটা ভাঙা ঘর আছে, কুড়ে ঘর। হঠাৎ সেই বাদশা একদিন প্রাসাদ থেকে বের হয়েছে। এগুলো একটু বোঝার চেষ্টা করবেন, আমাদের অনেক শিক্ষণীয় বিষয় আছে। নিজেকে শুধরানোর দরকার আছে না? জালেম বাদশা যখন বের হলো, প্রাসাদের চতুর্দিকে ঘোরাঘুরি করছে, হঠাৎ তার চোখে পড়েছে ওই বুড়ি মহিলার সেই ভাঙা ঘরটা। জিজ্ঞেস করা হলো, এই ঘরটা কার? একজন বলছে এটা একজন বৃদ্ধা মহিলার ঘর, সেই বুড়ি মহিলা এখানে থাকে। ওই বাদশা বলছে, এই ঘরটা ভেঙে ফেলো, আমার প্রাসাদের ভিতরে জায়গাটা ঢুকিয়ে ফেলো। জোরে বলি নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন। এই ধরনের রাতারাতি আরেকজনের জায়গায় দেওয়াল তুলে দেয় আমাদের সমাজেও আছে না নাই? বলে যে দিনের বেলায় দিলে তো বাধা আসতে পারে, রাতের বেলায় কাজ করতে হবে। কথা বলেন ঠিক না? হঠাৎ একদিন ওই বুড়ি মহিলা ঘর থেকে কোন একটা কাজে বের হয়েছে।
বাদশার হুকুম অনুযায়ী সেই বুড়ি মহিলার ঘরটা ভেঙে দেওয়া হয়েছে। সেই মহিলা যখন এসেছে দেখছে তার যেই ভাঙা ঘরটা ছিল, যেখানে সে মাথা রাখত, অবস্থান করত, সেই ঘরটা এখন নাই। ওই মহিলা চিন্তা করছে আমার এই ঘর গেল কোথায়, মানুষের কাছে জিজ্ঞেস করছে, কান্নাকাটি করছে। ওই মহিলা যখন এভাবে কান্না করছে, একজন বলছে ওই বাদশা তোমার ঘর ভেঙে দিয়েছে, ধুলিসাৎ করে দিয়েছে। মহিলা আল্লাহর কাছে বলছে, আল্লাহ রে, আমিও না আমার ঘর ছেড়ে বাইরে গিয়েছিলাম, আল্লাহ তুমি কোথায় ছিলে? আল্লাহ আমি না দূরে ছিলাম, আমার ঘর তো তোমার রাউডারের ভিতরে আছে, তোমার রাউডারের বাইরে তো নাই। আল্লাহ আমি বাইরে ছিলাম, তুমি কই ছিলা? ওই বুড়ি মহিলা চোখের পানি ফেলে যখন আল্লাহর দরবারে এভাবে আকুতি মিনতি করেছে, কিতাবের মধ্যে আছে ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহি আলাইহি তিনি মুকাশাফাতুল কুলুবের মধ্যে কোট করেছেন, মহিলার দোয়া করা মাত্র, ওই মহিলার অন্তর থেকে বদদুয়া আসা মাত্র সেই রাজপ্রাসাদ চোখের পলকে ধ্বংস হয়ে গেছে, ধূলিসাৎ হয়ে গেছে। সেই জালেম বাদশা সেই জায়গার মধ্যে নাস্তানাবুদ হয়ে গেছে। মুহূর্তের মধ্যে আল্লাহ তাআলা এই মজলুমের বদদুয়া কবুল করে দিয়েছে। আরো জুড়ে বলেন। সুতরাং আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আমি জালেম নই, মজলুম হিসাবে কবুল করে নাও আমাকে। আমিন বলেন আমিন। আমরা জালেম হয়ে নয়, আমরা মজলুম হয়ে থাকতে চাই। কথা বলেন ঠিক কিনা? এখন আসুন, নবীজি বলেন যে হাদিসটা বুখারী শরীফের 2447 নম্বর হাদিস, আবার মুসলিম শরীফের 2579 নম্বর হাদিস। আমার নবী বলেন, ইত্তাকুল যুলমা, তোমরা জুলুম থেকে বেঁচে থাকো। ফাইন্নাল যুলমা যুলুমাতুন ইয়াউমাল কিয়ামাহ। রাসূল বলেন, কারণ জুলুম কিয়ামতের দিন বহু গুণে অন্ধকার হয়ে দেখা দিবে। অর্থাৎ আমার নবী বলেন, তোমরা মানুষের উপর জুলুম করো না, নির্যাতন করো না, কারণ জুলুম এমন একটা অপরাধ, এমন একটা গুনাহ, এমন একটা গুনাহ যেই জুলুম কিয়ামতের ময়দানে তোমার সামনে আধার হয়ে দাঁড়াবে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। আরেকটু জোরে বলুন। মুসলিম শরীফের 2577 নম্বর হাদিসের মধ্যে পেলাম, হাদিসে কুদসি। এটা আবার তিরমিজি শরীফের মধ্যেও 2496 নম্বর হাদিস, 92 নম্বর হাদিস। আমার নবী আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসি, ইয়া ইবাদি, হে আমার বান্দারা। আল্লাহ তাআলা বান্দাদেরকে উদ্দেশ্য করে বলছে, ইন্নী হারামতুল যুলমা আলা নাফসি। আমার আল্লাহ বলেন, ও আমার বান্দারা, আমি জুলুম করাকে নিজের উপর হারাম করেছি। সুবহানাল্লাহ বলেন, বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আমি কারো প্রতি জুলুম করাকে নিজের উপর হারাম করেছি। কোরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ বলেছেন, আল্লাহ তাআলা কারো প্রতি যাররা পরিমাণও জুলুম করেন না। এরপর আমার আল্লাহ বলেন, ওয়াজআলতুহু বাইনাকুম মুহাররামান, আমি নিজের উপরও জুলুম করাকে হারাম করেছি, তোমাদের উপরও কারো প্রতি জুলুম করাকে হারাম করে দিয়েছি। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আরো জোরে বলুন। আল্লাহ বলেন, নিজের উপরও আমি কারো উপর জুলুম করাকে হারাম করেছি, তোমাদের জন্য কারো প্রতি জুলুম করাকে হারাম করে দিয়েছি। এরপর আমার আল্লাহ বলেন, ফালা তাযালামু, তোমরা একে অন্যের প্রতি কখনো জুলুম করবা না। চিৎকার দিয়ে বলি না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। আরো জোরে বলুন।